গতকাল সিআইডি দফতর ভবানী ভবনে বিধানসভার সই জালিয়াতি মামলায় হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ। আজ কিন্তু 24 ঘন্টা অতিক্রান্ত হলো না, সিআইডির আধিকারিকরা পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাটের বাসভবনে। যেরকমটা তুমি জিজ্ঞাসা করলে সেই সূত্র ধরেই তোমাকে জানিয়ে রাখি যে মূলত এই সিআইডির যে এত তৎপরতা, 12 সদস্যের যারা আধিকারিকরা এসেছেন তারা মূলত বিধানসভা নির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি জায়গায় ফলতা এবং আরও একটি জায়গায় উস্কানিমূলক মন্তব্য রেখেছিলেন। ডিজে বাজানোর কথাও তিনি একটি জায়গায় বলেছিলেন। এই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার সিআইডি আধিকারিকরা কিন্তু চলে এসেছেন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ সার্ভ করতে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে নেই। আমরা সূত্র মারফত খবর পাচ্ছি 3:50 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, অর্থাৎ পাশেই যে হরিশ চ্যাটার্জি রোড সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়িতে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন গুরুত্বপূর্ণ কিছু দলীয় বৈঠক রয়েছে, সেই বৈঠকের জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন শুভাশিস চক্রবর্তী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ থেকে শুরু করে একাধিক তৃণমূলের নেতা নেতৃত্বরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন, একাধিক কর্মী সমর্থক তারাও এখানে রয়েছেন, আইনজীবী তারাও রয়েছেন। এবং যেরকমটা সিআইডি সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে তাকে একটি নোটিশ দেওয়া হবে, তাকে এই বিধানসভা নির্বাচনের সময় উস্কানিমূলক যে মন্তব্য সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করবেন সিআইডি আধিকারিকরা, আবারও ভবানী ভবনে করবেন এবং তাকে কবে ডাকা হয় সেটাই এখন দেখার। আর সেই নোটিশটা দেবার জন্যই সিআইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন। আর একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এখনও সিআইডির যে 12 জন সদস্যের আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে এখনও কালীঘাট রোডের যে তার বাড়ি রয়েছে সেই বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে দেখো সময় বলছে 5:52, 4:40-এ সিআইডির আধিকারিকরা আসেন। 1 ঘন্টা সময় অতিক্রান্ত, তারা এখনও তার বাড়ির সামনে অপেক্ষা করছেন। যতদূর আমরা জানতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে তার হাতেই নোটিশ সার্ভ করে তারপরেই সিআইডির আধিকারিকরা যাবেন। তবে যখন তারা প্রথম আসেন তার বাড়িতে যারা সিকিউরিটি কাজ করেন, যারা দায়িত্বে রয়েছেন বাড়ির নিরাপত্তার দায়িত্বে, তারা দরজা কিন্তু খোলেন। দরজা খুলে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন নেই, তিনি বেরিয়েছেন। যদি নোটিশ বাড়ির কারোর হাতে ধরিয়ে দেওয়া হয় তাহলে সেটা করা যেতে পারে, কিন্তু সিআইডির আধিকারিকরা এখনও বেরোননি। তাই সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে তার হাতে নোটিশ সার্ভ করে হয়তো সিআইডির আধিকারিকরা বেরোতে পারেন। অর্থাৎ বলা যেতে পারে, তুমি জানো কিছু এই সপ্তাহের মধ্যেই, এই সপ্তাহ কাটলে নেক্সট উইকে ইডি আধিকারিকরা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছেন সিজিও কমপ্লেক্স। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটা চাপে রয়েছে, প্রেসারে রয়েছেন। একদিকে পলিটিক্যাল চাপ, অনেক চাপ রয়েছে। তোমার সাথে আবার যোগাযোগ করব, তুমি সঙ্গে থাকো। আপাতত ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। অভিষেকের কালীঘাটের বাড়িতে এই মুহূর্তে সিআইডি অভিযান চলছে এবং অভিযান ঠিক নয়, কারণ নোটিশ দিতে পৌঁছে গিয়েছেন। তুমি যেমনটা বলছিলে সত্যজিৎ দা, যে মূলত উস্কানিমূলক মন্তব্য, 4 তারিখের ডিজে বাজানোর মন্তব্য, সেই পরিপ্রেক্ষিতে যে বিধাননগর হেয়ার স্ট্রিট থানায় মামলা হয়েছিল তারই ভিত্তিতে অভিষেকের বাড়িতে পৌঁছে গিয়েছে সিআইডি টিম।